তো আসসালামু আলাইকুম গাইস, আমি জামিল ইউনুস জয়। আমি এখন রয়েছি দেশের একটা অতি পরিচিত জায়গা, সেটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান, যার নাম আগে ছিল জিয়া উদ্যান। ঠিক আছে, এখানে রয়েছে জিয়াউর রহমানের কবরস্থান, আর আমার পাশে রয়েছে তার একনিষ্ঠ কোর। এক কথায় হচ্ছে গিয়া বিএনপির জন্য নিবেদিত প্রাণ তাসিন খান শাফিউল, যার বাসা হচ্ছে গিয়া ব্রাহ্মণবাড়িয়া। সে আজকে আমাকে বলবে যে আসলে বিএনপির জন্য সে কি করতে চায়, তাদের ফ্যামিলি কার্ড নিয়ে সম্পর্কিত কিছু তথ্য আমাকে দিবে। ঠিক একইভাবে আমার বাম পাশে রয়েছে দেশের এক বিখ্যাত জেলা, যাকে বলা হয় মিনি বাংলাদেশ, সেটা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আমাদের বন্ধু নিহাল। সে জানাবে শেখ হাসিনার আমলে দেশের উন্নতি কেমন হয়েছে আর এখন দেশের পরিস্থিতি কেমন রয়েছে। সো শাফিউল বাশার, ওয়েলকাম টু মাই টক শো। তো আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? জি জি, আমি আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা আচ্ছা, তাসিন খান শাফিউল, আচ্ছা এই যে এখন পরিস্থিতি চলতেছে, ঠিক আছে, ফ্যামিলি কার্ড নিয়ে আপনি কিছু বলবেন? আসলে কার্ডটা কেন দিচ্ছে বা কাদেরকে দিচ্ছে? যারা খুব দরিদ্র, পরিবার চালাতে কষ্ট হচ্ছে, ওই রকম মানুষদের জন্য বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দিচ্ছে। কলিজায় বিএনপি, হৃদয়ে বিএনপি। কারণ হাসিনার আমলে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। তো আমরা বাঁচার জন্য দান খেতে পালিয়েছি, দানই আমাদের রক্ষা করেছে। এবং দৈনন্দিন জীবনে আমরা বাঙালিরা ভাত খেয়ে জীবন ধারণ করে থাকি। ভাতের সাথে মাছ হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যময় খাবার। এটা না খাইলে বাঙালির পেটের ভাত হজম হয় না। So, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গিয়া এই যে আপনাদের নেতাকর্মীরা হচ্ছে গিয়া এখন রাজপথে দখল করতেছে, চাঁদা নিচ্ছে, আপনাদের মন্ত্রী বলেছে এটা চাঁদা নেই, এটা হচ্ছে গিয়ে সমঝোতা। আচ্ছা, শেখ হাসিনার আমলে কি সমঝোতা ছিল? যেটা এখন শেখ দেখা যাচ্ছে। হাসিনার আমলে গুন্ডামি ছিল, সন্ত্রাসী ছিল, চাঁদাবাদ ছিল। তারা দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তারা আচ্ছা, আচ্ছা। রয়ের এজেন্ট হয়ে কাজ করেছে এই শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের লেডি ফেরওয়ান হিসাবে সে পরিচিত মুখ, আলোচিত মুখ। আচ্ছা আচ্ছা, বুঝলাম। সব ঠিক আছে, শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম, ঠিক আছে, মানে দেশ হচ্ছে গিয়া ছিল খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, তেল বিদ্যুৎ গ্যাসের কোনো ঘাটতি ছিল না। যেটা এখন দেখতেছি এটা হচ্ছে গিয়া, আপনি জাস্ট দেখেন আগারগা থেকে সরি মহাকাল থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত যে রাস্তা রয়েছে, এটাতে প্রায় 3 কিলো রাস্তা হচ্ছে গিয়ে এখন টোটালি মোটর বাইকের জ্যাম থাকে, পেট্রোল থাকে না। আচ্ছা, তখন তো পেট্রোল ছিল ঠিক আছে, তো এখন এই পেট্রোলের ঘাটতিটা কেন হলো একটু বলবেন? নাকি 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 হচ্ছে গিয়ে আপনাদের মন্ত্রী যারা আছে বা নেতাকর্মীর কাছে, তারা হচ্ছে গিয়ে পেট্রোল সব গায়েব করে দিচ্ছে, পরবর্তী দাম বাড়ানো বিক্রি করে যাকে অধিক মুনাফা অর্জন করবে, সেদিকে কিছু বলতেন ব্যাপারটা? আমাদের এমপিরাও কখনো তেল 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 কখনো গায়েব করে দেয় না। কারণ এখন বর্তমানে বিশ্ব পরিস্থিতি দেখতে হবে। ইরান এবং আমেরিকা, না না, ইসরায়েল আমার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়া ইরান কিন্তু বলেছে যে তারা হচ্ছে গিয়া বাংলাদেশের কোনো জাহাজকে আটকাচ্ছে না হরমুজ প্রণালীতে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের জ্বালানি তেল অবশ্যই নিয়মিত আসতেছে। এরপর